আমাদের সাথে আজকে দুই ভাই আছে যারা হচ্ছে কাতার যাচ্ছে। ওনাদের ভিসা হওয়ার জন্য অলমোস্ট সময় লাগছে 20 থেকে 25 দিন। আপনারা তো যাচ্ছেন যে কোম্পানিটার নামটা একটু বলেন। মিড গালফ। মিড গালফ কোম্পানি। মিড গালফ আসলে চিনে না এমন লোক রেয়ার মার্কেটে, তাই না? আপনারা তো পূর্বে কাতার ছিলেন, মিড গালফ তো আগে থেকেই চিনতেন। মিড গালফ ওনারা চিনতো, জানতো, এজন্য হচ্ছে মিড গালফে ওনারা আবারও এসে যাচ্ছে। তো ওনাদের ভিসা হতে সময় লাগছে কম, কিন্তু যাওয়ার জন্য সময় লাগছে আরও, ভিসা হওয়ার পরও আরও 1.5 থেকে অলমোস্ট প্রায় 2 মাসের মতো। এটা লাগছে শুধুমাত্র একমাত্র যে আমাদের একটা যুদ্ধ ছিল, যুদ্ধ সংক্রান্ত কারণে ফ্লাইট সব বন্ধ হয়ে গেছে। আবার একটা ভয়েরও ব্যাপার আছে যে ভাই লোকজন এখন পাঠালে কোনো সমস্যা হবে কি না, সব মিলিয়ে হচ্ছে একটু লেট হয়ে গেছে। তো নর্মালি হচ্ছে মিড গালফের ভিসা 1 মাসের মধ্যেই হয়ে যায়। তো আপনারা দুইজন আগে কি কাজ করতেন মূলত কাতারে? আরিফ ভাই বলেন, আরিফ ভাই বলেন, সমস্যা নেই। তো আরিফ ভাই হচ্ছে আগে স্ক্যাফোল্ডিং এর কাজই করতো ওখানে, যে কোম্পানিটাতে করতেন, বা এখন আবার মিড গালফে কেন যাচ্ছেন একটু যদি বলতেন আর কি। মানে আমি আগে একটা কোম্পানিতে গেছিলাম, ওইটা ছিল সাপ্লাই কোম্পানি। কোম্পানিটা মোটামুটি ভালোই ছিল। কোম্পানিটার নামও বলেন, যেহেতু কোম্পানিটা বেশি ভালো না, যেহেতু আরো যারা আমাদেরকে ফলো করে বা দেখে তারাও যাতে বোঝে যে না ওই কোম্পানিতে যাওয়া যাবে না। মানে আমাদের কোম্পানির নাম ছিল ডেসার্ট লাইন প্রজেক্ট। কাতারে যারাই আছে মূলত এখন বর্তমানে ওরা এক নামে চিনবে, ডেসার্ট লাইন প্রজেক্ট। আচ্ছা। কেননা এই কোম্পানিটা ভালো বলতে একটা দিক দিয়ে সমস্যা, স্যালারি দিক দিয়ে 3 মাস 4 মাস পরে হচ্ছে রেগুলার স্যালারি দিত না, এর জন্য হচ্ছে উনি ডিসাইড করছে যে বাংলাদেশে চলে যাবে, বাংলাদেশে এসে তারপর হচ্ছে আবার এই কোম্পানিটাতে যাবে। তারপর আগে তো আমি কাতারে সাপ্লাইতে ছিলাম, অনেক জায়গায় কাজ করছি, মিড গালফেও কাজ করছি। মিড গালফের ফ্যাসিলিটি দেখছি, মানে স্যালারি যে টাইম টু টাইম মাসের মেবি এই এখন আমরা যে প্ল্যান্টে যাচ্ছি এটা 7 তারিখে, প্রতি মাসে 7 তারিখে পে করে দেয় টাকাটা। মানে স্যালারির জন্য কোনো সমস্যা নেই। পার মান্থ 7 তারিখে যদি আমি টাকাটা পাই দিয়ে গেছে, আমার কাছে একটা খুশি লাগে, কেন মাস শেষে টাকাটা পেয়ে যাচ্ছি। আর আগের যে কোম্পানি ছিল ওই কোম্পানি তো মানে 4 মাস 5 মাস পরে পরে স্যালারি দিত, প্লাস আমরা গ্যাঞ্জাম করে টাকা নিতে হইতো ডেসার্ট লাইন থেকে। স্ট্রাইক করা লাগতো প্রতি মাসে স্ট্রাইক। দুইজন কি একই কোম্পানিতে ছিল? একই কোম্পানিতে ছিলাম, দুইজন একই কোম্পানিতে ছিল, আবার একই ভাবে আবার আসছে, আবার একসাথে ইন্টারভিউ দিয়েছে, এখন হচ্ছে একসাথে আবার দুইজন যাচ্ছে, একই কোম্পানি চলে গেছে। মানে মিড গালফ কোম্পানি বলতে গেলে মানে কাতারে যদি যারা আছে আর কি, যাদের আত্মীয় স্বজন আছে ওরা বলতে পারবে মিড গালফ কোম্পানি সম্পর্কে কতটা মানে ফ্যাসিলিটি ফুল এবং সব দিক দা মানে 100% খুবই ভালো। তো এখন হচ্ছে যে আরিফ ভাই তো বললো যারা আসলে কাতারে যাবেন, বিশেষ করে কাতার তো এখন বেশি এমনিও কম হচ্ছে, কাতারের একটু স্লো। তো আমার হচ্ছে ধরেন ওনাদের হচ্ছে কাতারের ভিসা ইস্যু হয়েছে অলমোস্ট এখন তো প্রায় 2-2.5 মাস চলতেছে ওনাদের যেই সময়টা পার হয়েছে। তো যারা হচ্ছে স্কিল লোক এখানে, যারা স্কিল, এই ভাই দুইজন কিন্তু স্কিল, দুইজন হচ্ছে দক্ষতা থাকার কারণে ওনারা যে সুবিধাটা এখন পাচ্ছে। আগে স্যালারি পেতেন কত আগের কোম্পানিতে? 1200 টাকা। 1200 প্লাস 300। তো এখন হচ্ছে যেমন ওনাদের দক্ষতা থাকার কারণে কিন্তু ওনারা আরেকটা কোম্পানিতে যাচ্ছে, এখন হচ্ছে ওনাদের স্যালারি আরও একটু বেশি। এখন কত আপনাদের স্যালারি? 1300 প্লাস 300। 1300 প্লাস হচ্ছে 300, তার মানে হচ্ছে 100 কাতারি রিয়েল। 100 কাতারি রিয়েল 3200-3300 টাকাও যদি আসে আপনার, ধরেন ওভারটাইম সহ এটা কাউন্ট হয়, প্লাস হলে ইয়ারলি যদি আপনি হিসাব করেন অলমোস্ট প্রায় 40-50 হাজার টাকার মতো একটা বেশি আসবে স্যালারিটা। এটাই তো, এরপর ওভারটাইমটাও প্লাস হবে ভালো। তো সব মিলিয়ে হচ্ছে যদি আপনার দক্ষতা থাকে, আপনি দেখেন উনি চিন্তা ভাবনা করছে যে আমি কাতারে ওই কোম্পানিতে থাকবো না, আর একটা ভালো কোম্পানি যদি পাই কাতারে আমি ঢুকবো এবং হচ্ছে ওই কোম্পানিতে। তো ওনারা আসছে, ইন্টারভিউ দিল, ডেলিগেট সিলেকশন হইলো, এখন চলে যাচ্ছে। তো যারা আসলে মিড গালফে যাবেন তারা আশা করি ভালোই থাকবেন, কারণ ওনাদের কাছ থেকে তো আপনারা একটা রিভিউ পেয়ে গেছেন, কারণ মিড গালফকে ওনারা আগে থেকে চিনে জানে, এবং হচ্ছে এখন আবার মিড গালফে ওনারা যাচ্ছে। ইয়া ভাইয়ের হচ্ছে আপনার নাম জানি কি? ইসমাইল ভাই। ইসমাইল ভাইয়ের বাড়ি কোথায় জানি? আমার বাড়ি দেশের বাড়ি নরসিংদী রায়পুরা। নরসিংদীর বা রায়পুরের কেউ থাকলে হয়তো ওনাকে চিনবেন, প্রয়োজন আমরা ওনার নাম্বারও আপনাদেরকে দিয়ে দিতে পারবো, যাতে ওনাদের সাথেও যোগাযোগ করে আপনারা খোঁজখবর নিয়ে আবার কাতারে 2-4টা ভালো কোম্পানিতে যেতে পারেন। আর আরিফ ভাইয়ের হচ্ছে নারায়ণগঞ্জ। আরিফ ভাই হচ্ছে নারায়ণগঞ্জ। যদি নারায়ণগঞ্জের কেউ আমাকে ফলো করেন বা ভিডিও থাকেন, প্রয়োজন আমরা আরিফ ভাইয়ের সাথেও আপনাকে কন্ট্যাক্ট করাই দেবো, যাতে আপনারা কোনো খোঁজখবর নিতে পারেন আর কি এই কোম্পানিগুলোতে। কারণ ওনারা চলে যাবে, আমার যতটুকু দেখতেছি ওনারা আর 2 দিন আছে, 9 তারিখ সকালে হচ্ছে ওনাদের ফ্লাইট। তার মানে 9 তারিখ সন্ধ্যায় হচ্ছে ওনারা কাতারে থাকবে আশা করতেছি। এয়ার আরেবিয়ার একটি ফ্লাইট নাম্বার হচ্ছে G9513। এই ফ্লাইট নাম্বারে হচ্ছে ওনারা চলে যাবে কাতারে।
তো কাতারে হচ্ছে আমাদের এই যে মিড গালফের এই কন্ট্রাক্ট পিরিয়ড কতদিন দেওয়া হয়েছে এখন? নর্মালি তো 2 বছর একটা কন্ট্রাক্ট হ্যাঁ থাকে, 2 বছরের 2 2 বছর বছর contract। থাকে, কিন্তু তার মধ্যে এখন হচ্ছে ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্স। তো ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্স ভিসার মধ্যে লেখা মানে হচ্ছে প্রতি বছর বছর রিনিউ করবে। তবে নর্মালি হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে 2 বছর, মিনিমাম 2 বছরের একটা কন্ট্রাক্ট থাকে। 2 বছর কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে ওনাকে ওখানে মোটামুটি থাকা লাগবে আর কি। উনি চাইলে ছুটি মুটি চাইলেও দিবে না কোম্পানি। এরপর 2 বছর পরে চাইলে আপনি ছুটি নিয়ে আসতে পারবেন, যা কোম্পানির যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। আর যারাই বাইরে যাবেন, সেটা কাতার, সৌদি, দুবাই, ওমান, যেখানেই হোক না কেন, আপনারা যারাই আসলে দেশের বাইরে যাবেন অ্যাটলিস্ট কাজ শিখে যাবেন। আপনারা কি প্রথম কাজ শিখেই গেছিলেন? জি 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 আমরা কাজ শিখে গেছি। দুইজনেই স্ক্যাফোল্ডিংয়ের কাজ শিখে গেছেন। যদি ওনারা স্ক্যাফোল্ডিংয়ের কাজ না জানতো বা কাজ শিখে না যাইতো, তাহলে ওনারা বেতন পাইতো ওখানে 1000, তাই তো? 1000 তো বেশি 1000 টাকা, হ্যাঁ পাইতো, প্লাস হলো খাটাইতে বেশি। ভাই বলতেছে এই যে খাটাইতে বেশি। তো এখন হচ্ছে আপনারা যদি স্কিল হয়ে যান, এখন স্কিল থাকার কারণে ওনাদের ধরেন হেল্পারের বেতন হচ্ছে কাতারে 1000 মিনিমাম, যেটা আমি জানি। আর ওনারা পাবে এখন 300 আরও বেশি, মানে 1300। এর বাইরে কিন্তু খাবার, ফুড অ্যালাউন্স 300 ওনারা আলাদা পাবে, সেটা আলাদা ব্যাপার, এটা তো আসলে স্যালারি না। তো 300 যদি হয় তার মান্থলি অলমোস্ট প্রায় 10,000 টাকাও যদি আমি হিসাব করি, 10 12 1,20,000 টাকা হচ্ছে একজন হেল্পার কম পাচ্ছে বেতন। তো ওনারা ফার্স্ট টাইম যেহেতু ওনারা কাজ শিখে গেছে, স্কিল হয়ে গেছে, তো আপনারাও যারা আসলে দেশের বাইরে যাবেন, আমার অফিসে অনেকে আসে ভিডিও দেখে যে আইসা ভাই হেল্পারে যাব। তো আমি আসলে চেষ্টা করি যে ওনাকে 10 দিন 15 দিন 1 মাস হলো অ্যাটলিস্ট একটা ট্রেনিং আমরা করাই দেওয়ার জন্য। তো এখন আমাদের সামনেও কিন্তু সৌদি আরবের একটা কাজ আছে, যেটা হলো আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি, সম্পূর্ণ স্ক্যাফোল্ডিংয়ের ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি, যেটা হলো আমাদের আলট্রেড কোম্পানির জন্য সৌদিতে। এই কোম্পানিটা কিন্তু দেশের বাইরে, আপনার দুবাইতে আছে, ওমানে ওদের প্রজেক্ট আছে, সৌদিতে আছে। তো এখন সৌদি প্রজেক্টের জন্য ওরা নিয়ে যাবে এবং টাকাও খুবই কম, অল্প টাকার মধ্যে ট্রেনিংটাও আমরা ফ্রি করাচ্ছি। তো যারা আসলে কাজ শিখে যেতে চান, স্ক্যাফোল্ডিংয়ের কাজ কি এতটা কঠিন? সেফটি টেফটি মেনটেন করে সেফটি মেইনটেইন করে কাজ করলে কোনো কোনো সমস্যা নেই না? কিন্তু আমার আনসেফটিতে সমস্যা কাজ করলে একটু সমস্যা রিস্ক আছে। আমার জন্য এই স্ক্যাফোল্ডিং কাজ পারফেক্ট। বুঝতে পারছি। আমার এই যে ছোট মানে ভাই হচ্ছে আছে, যারা হচ্ছে নানানভাবে হ্যাঁ, এর জন্য perfect। যারা হচ্ছে মনে করেন সেফটি মেনটেন করে 100% কাজ করে, এদের জন্য কোনো সমস্যাই না। আর এটা হচ্ছে যেহেতু আউটডোরে একটু কাজ বেশি, ইনডোরেও থাকে বাট আউটডোরেই বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু সাহসেরও ব্যাপার থাকে, এটাই তো, এর বাইরে তো আর কোনো কিছু এটা না। মানে করতে করতে গেলে নিজেই আচ্ছা, করতে করতে যখন এক সময় প্র্যাকটিসের মধ্যে আপনি নিয়ে আসবেন বা অভ্যাসে আপনার পরিণত হবে, তখন আর এর এটা জন্য সহজ। কোনো সমস্যা হবে না আশা করতেছে ওনারা আর কি। তো আমি আশা করি যারা আসবেন আমাদের এখানে, আমার মনে হয় না এটা 15 দিন 20 দিন ট্রেনিং করলে মানে বাদ থাকবে যে কাজটা আপনারা পারবেন না। আমি সর্বোচ্চ 10 দিন ট্রেনিং করছি। 10 দিন আপনি হচ্ছে 10 দিন ট্রেনিং করে কাজ শিখে ফেলছেন। এক গ্রেডে গেছিলাম আমি এই তিন গ্রেডে দিন। 3 দিন, এই ভাই 3 দিনে কাজ শিখে হচ্ছে মানে এই মোটামুটি এটা আয়ত্তে নিয়ে আসছে। তো যাই হোক, এটা 10-15 দিন। আচ্ছা, পূর্বে হচ্ছে ওনারা যে সেন্টারটা থেকে ওনারা ট্রেনিংটা করছিল ইস্ট ওয়েস্টে আর কি, কামারপাড়া ইস্ট ওয়েস্টের সেন্টার থেকে ওনারা শিখে তখন গিয়েছিল। তো বলতেছে 5-7 দিন, কেউ 10 দিনের মধ্যেও কিন্তু কাজ রপ্ত করে ফেলছে। এটাতে এমন কোনো মেকানিক্যাল কোনো বিষয় নাই, খালি নাট বোল্ট হ্যাং করা আর হচ্ছে লেবেল করা আর হচ্ছে আপনার সেফটিটা মেনটেন করা, এই জিনিসগুলাই হচ্ছে আপনার। আর জিনিসগুলো হয়তো বা 5-6টা জিনিসের নাম আছে, এই নামগুলো আপনাকে জানতে হবে এবং কোনটার কী কাজ এগুলো জানতে হবে। এই বিষয়গুলোই মূলত হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের যে ব্যাপারটা থাকে আর কি। তো আপনারা দুইজন, একজন হচ্ছেন আরিফ ভাই আর ইসমাইল ভাই, তো দুইজন ভালো থাকেন, ইনশাআল্লাহ, দোয়া দোয়া করবেন করবেন। যোগাযোগ করবেন আমাদের সাথে, সুবিধা অসুবিধা। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, Okay. ওকে, আল্লাহ।